তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। তোর ধারণা চাকরি পাওয়া খুব সহজ না? সবাই তোর জন্য চাকরি নিয়ে বসে আছে। সেটা তুমিও খুব ভালো করে জানো। হাতের কাছে এতগুলো ভালো ভালো ছেলে থাকতে বিয়ে করলি কিনা একটা অগাবগাকে। এই অফিসে তো আমার কখনোই কোনো কাজকর্ম ছিল না। রাত দিন তুমি আমাকে বঞ্চিত করে অফিসার ব্যবসার পেছনে সময় দিয়েছো। এখন এই অফিসার তুমি দু জায়গাতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। মানুষ মরে গেলে না হয় কিছু করা যায় না, কিন্তু যন্ত্রপাতি তো ঠিক করা যায় নাকি? চেক আপ করা ভালো করে। বিদেশে যাবি, আমি ব্যবস্থা করি। লাগবে না। কেন লাগবে না? কেন তোর কোনো কিছু কেন লাগে না? আরে আপনি টোকেন নাম্বার 19 না? 11। আচ্ছা, আপনার তো কিডনির ডোনার লাগবে, কিছু ভেবেছেন? না, ভাবেননি। রোজে দারুণ মজা হয়েছে, বুঝলেন? ব্যারিস্টার সাহেবকে ভালো করে দাও, খেয়ে দেবো। থ্যাংক ইউ। মীরা, তোমাকে কি দেবো? না, হবে না কিছু। খাবি না কেন? জিনিসটা গরম গরম আছে, গরম থাকতে খেয়ে নে। একটা কিছু নাও। ডায়েরি করছে, খাবে না। দিয়েছে বলো তো, আজকে একটু বেশ ঝাল ঝাল লাগছে। একটু ঝালটা বেশি দিয়েছি। ব্যারিস্টার সাহেব, আপনি গল্পটা তো হাত পথে থামিয়ে দিলেন, খাবার হাতে পেয়ে বাকিটা শোনাবেন না? পকেট থেকে একবারে 60 পাউন্ড খসে গেল। 60 পাউন্ড? আজ থেকে 15 বছর আগের ঘটনা। 15 বছর আগে 60 পাউন্ড মানে 60 × 15 প্রায় 900 পাউন্ড। 900 পাউন্ড। হ্যাঁ, বলছি কি। আমাদের ক্লায়েন্ট তো এখন আসছে না। এসে পড়ো। আমার অবশ্য তেমন তাড়া নেই, ভাবি একটা রচা হবে নাকি? রংচা কেন? অন্য কিছু খাবেন? মানে রয়ের কথা মনে হলো, ভালো স্কচ আছে। আগে ঝামেলা চুকে যায়, তারপর দেখা যাবে। স্কচের কথায় একটা ঘটনা মনে পড়ল। আটলান্টিক সিটিতে কী হয়েছিল শুনুন। একটা নাইট ক্লাবে গিয়েছি, আলাদিনস ক্যাসেল। ওখানকার খাওয়া ভালো, সস্তাও। ভাবলাম খেতে খেতে একটা শো দেখে ফেলি। একটা ড্রিঙ্কস দিয়ে টেবিলে বসেছি, অমনি সাদা চামড়ার এক সুন্দরী তরুণী এসে বলল, বাইরে অসম্ভব ঠান্ডা, তুমি কি আমাকে একটা ড্রিঙ্ক অফার করবে? আমি বললাম অবশ্যই, তুমি ওইটারকে বলো তুমি কি খেতে চাও। মেয়েটা নিচু গলায় ওইটাকে কী যেন বলল। ওইটার সাথে সাথেই একটা বোতল আর গ্লাস এনে টেবিলে রাখলো। তরুণী অতি দ্রুত বোতল শেষ করে আমাকে থ্যাঙ্কস দিয়ে চলে গেল। তারপর কি হয়েছে বলুন তো দেখি? কি হলো? বিল দিতে গিয়ে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কেন? $240। $240? তাহলে আর বলছি কি, মেয়েটা নাকি $200 দামের ফরাসি শ্যাম্পেন চেয়েছিল, তাকে তাই দেওয়া হয়েছিল। ভালো
একেবারে $200 আতিথে হতো। হ্যাঁ আর বলবে না। মোর্শেদা, আয় মোর্শেদা, মোর্শেদা দেখ তো কে এলো। ভাবি আমি দেখছি, মনে হয় মঞ্জুর। এসেছো? চাদর গায়ে দিয়েছো? খুব বেশি শীত করছে? হ্যাঁ, খুব শীত, খুব শীত লাগছে। তুমি কি অসুস্থ? না, আমি ঠিক আছি। আমি কি দেরি করে ফেললাম? হ্যাঁ, দেরি করে ফেলেছো। হ্যাঁ, কি যেন নাম, কি যেন, ও যে লয়ার। জামান সাহেব। ও হ্যাঁ, হ্যাঁ জামান সাহেব। উনি কি আসছেন? 2 ঘন্টা হলো এসেছেন। সরি, সরি, ডাক্তারের কাছে গিয়ে এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছিলাম। স্লিপে লেখা 11, আমি তো নিশ্চিন্ত হয়ে বসে আছি। পরে দেখি স্লিপে লেখা 19। ডাক্তার কি বললেন? তেমন কিছু না, টেস্ট ফেস্ট করতে দিয়েছেন, আর কিছু না। এসো ভেতরে এসো, ওনারা ফ্যামিলি স্পেসে বসে কথা বলছেন। ফাইলপত্র কিসের? ওই যে টেস্ট করতে দিয়েছে, রিপোর্ট। বসো, আমি ওনাদেরকে ডেকে নিয়ে এসছি। Stop. মঞ্জু, বসো। মীরা, এদিকে এসো। সরি, আমি আপনাদেরকে দেরি করিয়ে দিলাম। আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি, বা আপনি আমাকে আগে কোথাও দেখেছেন? আমার মনে পড়ছে না, আর আমার স্মৃতিশক্তি বিশেষ ভালো না। আমার যথেষ্টই ভালো, কিন্তু আমি মনে করতে পারছি না, যদিও আপনাকে খুব চেনা চেনা লাগছে। কাজের কথা শুরু করলে কেমন হয়? এমনিতেও তো অনেক দেরি হয়ে গেছে। কাজের কথা আর কি, ওদের দুজনের সম্মতিতে তো ব্যাপারটা ঘটছে। আমি সমস্ত কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি, কয়েকটা সই করলেই চলবে। মঞ্জু সাহেব, ডকুমেন্টগুলো আপনি একবার পড়ে দেখুন। পড়তে হবে না, কোথায় কোথায় সই করতে হবে আপনি বলেন। দেখুন, ক্রস চিহ্ন দেওয়া আছে, সই করার সময় পুরো নাম লিখতে হবে।
মেয়েটার সঙ্গে যা কাজ আমি পরে সেরে নিব। এখানেই শেষ নয়, আরও কিছু ফর্মালিটি আছে। আপনাকে একবার কোর্টে আসতে হবে, পারবেন না? জি পারবো। কবে? নেক্সট সোমবার 11টায়, ঠিক আছে? ঠিক আছে। আপনি সোজা আবার চেম্বারে চলে আসবেন, আমি আপনাকে সাথে করে কোর্টে নিয়ে যাব। এটা রাখুন, আমার কার্ড, এখানে ফোন অ্যাড্রেস সব দেওয়া আছে। জি ঠিক আছে। আমি আসি। Very interesting character. ওস্তাদ ওস্তাদ, এই হারামজাদা নশো কি করছে জানেন? তারপিন তেলের টিন চুরি করে দোকানে বিক্রি করে দিছে। ওর চাকরিটা আগে শেষ করেন। শেষ করার কি হচ্ছে? তার ভিতরে টিন কি খুঁজে পাওয়া গেছে? জি ওস্তাদ। তাহলে ওই টিন থেকে বড় 2 চামচ তার ভিতরে খাওয়াই দাও, এইটাও শাস্তি। ঠিক আছে ওস্তাদ, রসিদগুলো একটু দেখবেন। 2000 সিএফটি কার্ড। এই মিয়া, সব কিছু যদি আমিই দেখি, তুমি কিসের জন্য? কিন্তু ওস্তাদ একটু ঝামেলা আছে। আগে এই হারামজাদার শাস্তির ব্যবস্থা করো। আয় ওস্তাদ, তারপিন কি সত্যি সত্যি খাওয়াবো? খাওয়াবে মানে? অবশ্যই খাওয়াবে। ঠিক আছে ওস্তাদ। আয় আয়। আমার এই ম্যানেজার বিরাট সুর, থিপ নাম্বার 1। থিফ নাম্বার 1 হলে বিদায় করছো না কেন? পুষে রাখছো কেন? চোর তো পাখিও না আর বিড়ালও না, তাই না? দরকার আছে। পোষা চোর কিভাবে চুরি করে সেই কায়দা কানুন আমার জানা আছে। এই ম্যানেজারের বেটা চুরি করলে সাথে সাথে আমি ধরতে পারি। নতুন একজন নিলে তার চুরির কায়দা কানুন ধরতে ধরতে 1 বছর চলে যাবে। এই 1 বছরে আমার এই উটকিং এর লাল বাতি জ্বালাই দিব। বুঝলাম। কিছুই বুঝিস নাই। ম্যানেজারে যে হাত ভরা রসিদ নিয়ে গুড়গুড় করে ঘুরতেছে, কেন ঘুরতেছে জানিস? কারণ এগুলোর মধ্যে চুরি আছে। বিরাট ঘাপলা। তাকে আমি কি বললাম, এগুলো আমি দেখতে পারবো না। সে নিজে যেন দেখে। এখন নিশ্চিন্ত মনে সে চুরি করবে, আগের মতো সাবধান থাকবে না, ধরা পড়ে যাবে। ক্যাক করে ঘাড় চেপে ধরবো, বুঝলি? হ্যাঁ বুঝলাম মামা। মামা আমি এখন যাই। কিছুই বুঝিস নাই। এসেছিলি কি ব্যাপার? তোমাকে দেখতে এসেছিলাম মামা। ঠাট্টা করছিস নাকি? ঠাট্টা করবো কেন? মাসে একবার তোমাকে দেখতে আসি না? কেন? কি যন্ত্রণা! তো জেরা করছো কেন মামা? তোমাকে দেখতে এসেছিলাম, দেখা শেষ, আমি এখন যাই। তুমি তোমার কাজ করো, আমি অফিসে যাই। ভাইয়া, আমাকে ডেকেছো? হ্যাঁ, বস বস। তুমি অফিসে যাওনি? শরীর খারাপ? ব্যথাটা কি বেড়েছে আবার? না, ব্যথা বাড়েনি, শরীর ঠিকই আছে। এমনি মনটা খারাপ। কেন, কি হয়েছে? তেমন কিছু না, কিন্তু আসলে তোর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোর জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। ও, বুঝতে পেরেছি। আমাকে নিয়ে চিন্তা হচ্ছে তো। ভাইয়া, আমরা দুজন ম্যাচিউরড মানুষ। যা করেছি আমরা বুঝে শুনে করেছি। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে, চিন্তা করবো না। তোর সবাই কাছে কি করে বল? এই তো শুয়ে বসে গান শুনে। ভাই, আমি খুবই আরামে আছি। কিছুদিন এভাবে অলস সময় কাটানোর পর
একটা চাকরি খুঁজে নেব। আর ভাবি তো আছে, ভাবি আমাকে অসম্ভব টেক কেয়ার করে। তোকে চাকরি করতে হবে কেন? এভাবে শুয়ে বসে তো আর বছর পর বছর পার করা যাবে না, আমাকে তো একটা কিছু করতে হবে। আমি জানি তোর মন ভালো নেই, এ বিষয়ে আমি এখন আর কিছু বলবো না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই করিস। তোর ভাবি বলছিল মইন এখন ঢাকায়, তুই জানিস কিছু? হ্যালো, হ্যালো, আমি কি মীরার সঙ্গে কথা বলছি? হ্যালো, আমি মইন বলছি। মীরার সঙ্গে কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ বলছি, বলেন। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো, ভালো আছি। আপনার ওয়াইফ, বাচ্চারা? ওরাও ভালো আছে। ও, তুমি কি বিজি? আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? এখন আমার কোনো ব্যস্ততা নেই, অখণ্ড অবসর। আমারও অখণ্ড অবসর, কোনো কাজ নেই। ভাবছি এবার দেশে বেশ কিছুদিন থাকবো। একা? একা। ও, আমরা কি একসঙ্গে একদিন এক কাপ কফি খেতে পারি কোথাও? মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোধে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।